লাস্টে আর কি ফালানো হয়ে গেছে, ফোর রয়েছে, এমনি মাথা কেটে ফের পাওয়া যায় নাতে। মাথাটা কেটে নিলাম। আজকে মাছ রান্না করে আনছি, হলো এই মাছ হয়েছে। আজকে রুই মাছ রান্না করে আনছি, রুই মাছ আনছি। আজকে রান্না করুন রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা। আর কৃষ্ণ বাজারে গেছিল সকালবেলায়, মাছ নিয়ে এসে আর ছোটো আলু সিদ্ধ করছি, দেখি আলু দিয়ে রসা করুন। আর পটল কিনে আনছে, পটল ভাজি করুন, মাছ ভাজি করুন। আজকে বেশি রান্না বান্না করুন না। করে নো কাকা ঘুমিয়ে এই তো মাছ দাদা এসে নামিয়ে ও বাবা বেড়ে যায়। পুরানে একটি এক খেল উঠে থাকবে, নিবাম না করবো, থাকবো বাসা করবো। এখন যে পটল ভাজি করুন, পটল পরে দিই। দিলেন কি দিলেন সেই আলু মরিচ দিয়ে দিলাম, তারপরে একটু কাঁচা মরিচ ভালো করে কষাম দিলাম। এটা কষানো হয়েছে, দিয়ে দিলাম জল দিয়ে দিলাম। এই তো তরকারি বললো কেসে বলছি, মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিন গরম মশলা বাটা। আজকে গরম মশলা বাটা দিয়ে খামো, তরকারি খামো গরম মশলা। বড় মাছ তো যেহেতু মশলা দিয়ে খাই। নমস্কার স্মরণে তো কাকিরে আমি সকালে সুমনদের কাছে ফোন দিয়ে আর কি আজকে দুপুরবেলায় 12টার দিকে ফোন দিছি। যাই বল 12টার দিকে ফোন দিছি, কাকি হয়তো রোজা রয়েছে, তো কাকি হয়তো ওই সময় আসতে গেছিলাম, কাকি আসতে পারে নাই, বাড়িতে একটু অনেক কাজ কারণে মনে হয় রোজা গেছিলাম।
আপনার কাকা তার জন্য আর কি ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিল, একটু দেরি হয়েছে, তখন ইফতারি টাইম হয়েছে, তো কাকিরে আইসে জনতে কাকির আপনার আশীর্বাদের জিনিসটা দিয়ে দিই। তো যাও হ্যাঁ, তো বাজান কাকা যে নমস্কার। হ্যাঁ এখন বাজান আমার জন্য যে আপনারা খুবই করছেন, সহায়তা করছেন, এটাই আমি দোয়া করি আল্লাহ আপনাদের বাচ্চায় রাখুন, বেঁচে থাকেন, সুখে থাকেন। কিন্তু জিনিসটা পাওয়া বড় কথা না। এই যে আপনার জন্য আশীর্বাদ করি, যে পাঠাইছেন তার জীবনের দোয়া করি। হ্যাঁ আমাদের এই যে আমার বাজার বা এই যে মা না, আমার পাশে আমার দিকে আশীর্বাদ করো না, কারণ আমার যে কৃষ্ণ ভক্ত দাদা আছে, দাদার দিকে সবার জন্য একবারে মার কাছে আশীর্বাদ চাইবেন যে মা জানি ভালো রাখে। আমার এই যে ভাই আছে, আমি সবার লেগে দোয়া করি সুস্থ জানি থাকে, আমাদের পাশে জানি থাকে বাবা। আমি এইটুকুই দোয়া করি। এখন আমার ঘরে আর বলার মতো তার কিছু নেই। মায়ের কাছে আশীর্বাদ এখন করবেন, মা মার জানি কাছে ভালো আশীর্বাদ করি গেলে মায়ের জানি ভালো রাখে। আল্লাহর কাছে দোয়া আল্লাহ চাইবেন। দোয়া চাইবেন। তে এক মাস বাদান রোজা ছিলেন, রোজা খুবই ভালোভাবে কাটাইলেন। তে এখন এই যে টাকাটা দিচ্ছেন, এটা দিয়ে আমরা সুন্দরভাবে কাটিয়ে হারবো। ওর তো কাহারে নয়ে সুন্দরভাবে এই যে সবকিছুই করবে। না, আপনার কাকারে নিয়ে তোমার নিমন্ত্রণ করলাম, আমরাও নিমন্ত্রণ পাইছি, আমরা নিমন্ত্রণ নিমন্ত্রণ করলাম। পাইছি, হ্যাঁ। আমার ভাই জানি যায়। হ্যাঁ। এখন ওই বাদানে করে যদি নিমন্ত্রণ করি তারা তো আর আসতে পারবো না। এখন আসতে পারলে নয় আমার বাড়িটা দেখছি। আর একদম তো আপনার কাকা তো আসবে, হে তো মনে করেন ভালো থাকতো তাহলে ফের করতে। তাহলে আমরা হঠাৎ করে তার আসা একটা হানিয়া হয়েছে, দুইটারও খুবই সমস্যায় আছে। এখন তার নিগে একটু আপনি একটু হেল্প করবেন। আমার একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে। সেও মনে করেন যে শ্বাসকষ্ট কাজের জন্য এই কাজটা কম হলে হাঁটানো লেগে এখানে ডাক্তারে বলতে তো শুক্রবার দিন আসবে, এটা আমরা একটা ব্যবস্থা নেব। যদি কাজটা কম হলে আনা হারে তাহলে একটু হারিয়ে দেওয়া পরীক্ষা করা হয়। এখন নইলে হারে এখন টাকা পয়সা যদি অনেক থাকতো তাহলে তো কোন দিন চিকিৎসাটা হয়ে যেত। এখন টাকা পয়সার কারণে এই চিকিৎসাটা চলবার না। এখন আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি পারেন একটু আমাদের জন্য দোয়া করুন বা একটু আমাদের দোয়া পাশে ইনশাআল্লাহ, হ্যাঁ, থাকুন। দোয়া চালু, দোয়াটা নেবেন। এখন আমরাও দোয়া করি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মালিকে জানি আল্লাহ ভালো রাখে, মালিকেও ভালো রাখে, মায়েও জানি সুস্থ রাখে। এখন আর কি করবো, এখন করার মতো আর কোনো কিছু নেই। হ্যাঁ, এই যে কৃষ্ণর মামা, এখন এই যে কৃষ্ণর মামা বলে আমারও মামা। আচ্ছা কৃষ্ণর মামা শুনেন, কৃষ্ণর মামা আপনার লিগে 5,000 টাকা পাঠাইছে, মানে ঈদ করার লিগে, মানে আনন্দে যেন ঈদ করতে পারেন এইটাই আর কি। তার জন্য দোয়া করি, তার জীবনের নিকেও দোয়া করি। ওইবারে মাইশার জন্য 1,000 টাকা পাঠাইছে, এই মোট 6,000 টাকা পাঠাইছে। মানে এই টাকাটা আপনি দিলাম, আপনি মানে আনন্দ করে ঈদ কাটবেন। আর আমার দোয়া করুন, হ্যাঁ, দোয়া আমার তো এমনিও হ্যাঁ, করি। কৃষ্ণ ভক্ত দাদার লিগে আপনারা কোরআন ভরে আশীর্বাদ করুন। কোরআন ঘুরে এখন দুদিন বাদানের দুদিন পাঁচশো দুদিন পাহাড় পাইতেন। বুঝলেন না, বুঝলেন? আচ্ছা বাদান আপনি গুনে দিচ্ছেন আমার এইটাই চরণ ভাগ্য। আমি আর না, আমি একটু কি লিখে ওই যে কৃষ্ণ ভক্ত টাকা পয়সা যে আমার হাতে আছে, এটা আমার ওটা সৌভাগ্য, তাদের নিকেও দোয়া করি। এটাই আমার কিন্তু পরম সৌভাগ্য। কিন্তু আমি তো ওরা পাপি মানুষ, বুঝলেন নাই? হ্যাঁ পাগল এটা পাপি মানুষ। শুনেন এটা কোন ভুল আল্লাহ মালিকে যারে যে হালে রাখছে তাই না, না, বাধা এটা সত্য, এটা মানে ভগবান যেভাবে যে সুখে রাখে ওইটাই পরম সুখ, এখন- ওটা অনেক সুখ, অনেক সুখ। এই যে টাকা রাখে হয়তো একটু ভালো মতো নিজের আনন্দটা করা হবে। এই জিনিসটা যদি না হইতো হয়তো যা পারতাম তাই করতাম, তাই খেতেন। না, এটাও কিন্তু আমার ভাগ্য। দেখেন এই যে কৃষ্ণ ভক্ত দাদা মানে আসলো আজকে কিন্তু আমি অনেক সময় কথা বলছি, 2 থেকে 3 ঘন্টা কথা বলছি। এই যে বাজানে আইয়া হারে না, এমন সেই সুন্দর বাজানে কথা সেই বলছে, শুনলে পরে মনটা ভরে যায়, বুঝছে? হুম। সবটি কথা জ্ঞানের কথা কয়, একটা ধর্মশাস্ত্র ছাড়া কোনো কথা নেই। আমাদের সাথে একটু দেখা করতো, আমরাও দেখা পারতাম। ওটা আশীর্বাদ করে মার কাছে আশীর্বাদ করে মা জানি ভালো রাখে, সুস্থভাবে যেন আনে কিনে। এটাই আমার কথা, আমার কথা হলে আমাকে ভাগ্য হবে নাকি না ওটা বুঝতে পারবো না। হ্যাঁ, এটা তো কম দেবো না। এখন তার জন্য খুবই দোয়া করি আল্লাহ তার সুস্থ রাখুক, ভালো থাকুক।
নমস্কার। আর আমাদের ভাই বোনেরা যদি থাকে তাদের জন্য আসসালামু আলাইকুম।